যেখানে বৌদি ডাকটা আজকাল সোশ্যাল মিডিয়ায় ট্রোলের রসদ, সেখানেই দাঁড়িয়ে স্বস্তিকা মুখোপাধ্যায় ফিরিয়ে আনছেন এই শব্দের আপন, মধুর আর পারিবারিক রূপ। চমক এখানেই শেষ নয়, তিনি এবার পর্দায় পুরুষদের দখল করা প্রমোটার পেশায় আসছেন নারী হিসেবে, তাও একেবারে বাণিজ্যিক মেজাজে। সবসময় এলাচ দিয়ে চা খাবে কেমন? বৌদি শব্দটা কি শুধু কুরুচিকর ইঙ্গিতে ব্যবহার হবে? না, এই শব্দের পেছনে লুকিয়ে আছে পারিবারিক উষ্ণতা আর আপন একটা টান। এমনটাই মনে করেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। আর এবার তিনি নিজেই পর্দায় আসছেন প্রমোটার বৌদি হয়ে, ভাঙতে চলেছেন প্রচলিত ভাবনার গণ্ডি। নব্বইয়ের মশলাদার ছবির ছোঁয়া, শহরতলির গল্প, ভাসানো নাচ আর খলনায়কের সঙ্গে টক্কর, সব থাকছে প্রমোটার বৌদিতে। পরিচালক সূর্যদেবের প্রথম এই ছবিতে স্বস্তিকা অভিনয় করছেন এক নারী প্রমোটারের চরিত্রে। যেখানে এই পেশা পুরুষদের সঙ্গে জড়িত, সেখানে স্বস্তিকার উপস্থিতি নতুন দৃষ্টিভঙ্গি আনছে। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কোপড়ানো চুল, হালকা কাজলের ছোঁয়া আর স্পষ্ট ভঙ্গিতে গড়া এক প্রতিবাদী নারী, এটাই তার নতুন রূপ। স্বস্তিকা বলছেন, আজকালকার সিনেমায় শহুরে জীবন বেশি দেখানো হয়, কিন্তু এই ছবির কেন্দ্রবিন্দুতে রয়েছে নিম্ন মধ্যবিত্ত মানুষের জীবনের টানাপোড়েন। ছবিতে স্বস্তিকার স্বামী ও সন্তান রয়েছে, পাড়ার সবাই তাকে বৌদি বলে ডাকে, আর সেই বৌদি ডাকেই তিনি ফিরিয়ে আনতে চান পারিবারিক মমতা ও সম্মানের অনুভব, যা আজকাল সামাজিক মাধ্যমে বিকৃতভাবে উপস্থাপন করা হয়। আগামী বছর 27 ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে প্রমোটার বৌদি। স্বস্তিকার ভাষায়, বড় ছবির সঙ্গে প্রতিযোগিতা না করে আমি ভাবি আমি নিজেই কবে বড় হব। স্বস্তিকা শুধু সাহসী নয়, বরং চেনা গণ্ডির বাইরে গিয়েও গল্প বলার শিল্পী। এখন প্রশ্ন একটাই, প্রমোটার বৌদি কি স্বস্তিকার জীবনে নতুন সাথী হারা